সাম্প্রতিক সময়ে আমরা অনেকেই আসলে ইসরায়েল এবং ইরানের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছি। যেমন হচ্ছে অনেকেই বলছি যে ইরান তাদের এই সক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। অন্যদিকে ইসরায়েলও দাবি করছে যে আসলে ইরানের তেমন কোনো সক্ষমতাই নেই যে তারা ইসরায়েলে সরাসরি আক্রমণ করতে পারবে। তারা বলেছে যে তারা প্রায় 99% মিসাইল, ইরানের যে মিসাইলগুলো আসলে ইসরায়েলে সরাসরি আক্রমণ করেছিল, এছাড়া ড্রোন এবং ক্রুজ মিসাইলগুলো বা ব্যালিস্টিক মিসাইলগুলো যেগুলো ইরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করার জন্য ব্যবহার করেছিল, সেগুলোর প্রায় 99%ই তারা মোটামুটি ব্লক করতে সক্ষম হয়েছে। কিন্তু ব্যাপারটা আসলে কতটা সত্য, ইরান কি আসলে তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেছে, এই জিনিসটি এখন বোঝার চেষ্টা করব। ইরানের সক্ষমতা আসলে অধিকাংশ মিসাইলই তারা ইউজ করেনি, এটি অনেকটা প্রমাণিত। কেননা এটি ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আমরা বলতে পারি যে ইরানের যে মিসাইলগুলো বা যে ব্যালিস্টিক মিসাইল দুইটি বা যে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এবং ক্রুজ মিসাইল যেটি ব্যবহার করা হয়েছে, এগুলো 2003 সাল বা 2011 সালের পূর্ববর্তী যে প্রযুক্তিগুলো রয়েছে, যেগুলো আসলে ইরান এত পূর্বে ইউজ করেছিল বা এত পূর্বে ডেভেলপ করেছিল, সেগুলো ব্যবহার করেছিল ইসরায়েল আক্রমণের সময়। আর অন্যদিকে যে ড্রোনগুলো, খুব ধীরগতির যে ড্রোন ব্যবহার করা হয়েছে, সেগুলো আসলে তেমনটাই কার্যকর নয়, এটা ইরানও জানতো। আসলে ইরান আসলে কি চায়নি যে তারা ইসরায়েলের মাটিতে সরাসরি কোনো ধ্বংসাত্মক আক্রমণ করুক বা ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ পরিস্থিতি তা আরও বেশি খারাপ পরিস্থিতির দিকে চলে যাক। এ কারণে মূলত হয়তো তারা 2017 পরবর্তী অধিকাংশ যে তাদের আধুনিক মিসাইল প্রোগ্রাম রয়েছে, সেগুলো থেকে আসলে তেমন কোনো তারা মিসাইল ইউজ করেনি। ইরানের ব্যবহার করা 3টি ডিফেন্স আইটেমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করেছে তারা ড্রোন 177টি, যেটি হচ্ছে শাহেদ 131 এবং শাহেদ 136 সিরিজের। এই ড্রোনগুলো অনেকটাই দুর্বল, বলতে গেলে অনেকটা সহজে আইডেন্টিফাই করা যায় এবং অনেক সহজে এগুলোকে শুট ডাউন করা যায় বা ডিফেন্স সিস্টেমের বা এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে অনেকটাই নামিয়ে ফেলা যায়। কিন্তু অন্যদিকে যে ক্রুজ মিসাইল ব্যবহার করেছে তা পাভে সিরিজের, প্রায় 30টির মতো এই পাভে সিরিজের ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল ইরান। এগুলো অনেকটাই পুরনো প্রযুক্তির, ইরানের পূর্ববর্তী যে প্রযুক্তি রয়েছে সেগুলো ব্যবহার করেছিল ইরান। এতে খাইবার ইমাদো ঘাট নামে যে 120টি ব্যালিস্টিক মিসাইল বা শক্তিশালী যে আসলে কার্যকর ওয়েপন বলা যায় যে ব্যালিস্টিক মিসাইল, এক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইলের যে 3টি সংস্করণের কথা আমরা বললাম, এই 3টি সংস্করণের যে ব্যালিস্টিক মিসাইল ইরান সরাসরি ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করেছিল, এগুলো আসলে 2003 বা 2011 পূর্ববর্তী সময়ের যে মিসাইলগুলো রয়েছে সেগুলোকে আসলে নির্দেশ করে। এই মিসাইলগুলো আসলে তেমনটা উন্নত প্রযুক্তির নয়, বলতে গেলে এগুলোর হচ্ছে অ্যাকুরেসি তেমন বেশি কার্যকারী না। ইরান পরবর্তীতে এগুলোকে অনেকটা ঠিক করেছে, তার মাধ্যমে এদের অ্যাকুরেসি ডেভেলপ করা হয়েছে। এর মাধ্যমে মূলত ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আসলে এই মিসাইলগুলোর সাহায্যে সরাসরি হামলা করতে সক্ষম হয়েছে, অ্যাকুরেসিটা অনেকটা ডেভেলপ করার কারণে। আর এর পরবর্তীতে ইরানের যে অধিকাংশ যে কার্যকরী মিসাইল রয়েছে তা 2017 পরবর্তী, যেটি আমরা পূর্বে বলেছি, এই 17 পরবর্তী যে মিসাইলগুলো ইরান ডেভেলপ করেছে তার একটিও মূলত ইরান ইসরায়েলে ব্যবহার করেনি বা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণে ব্যবহার করেনি। ইরানের একটি বিশেষ ধরনের মিসাইল রয়েছে যাকে আমরা ফাতেহ নামে চিনি। এই মিসাইলটি প্রায় 400 সেকেন্ডে ইসরায়েলে ট্রাভেল করতে পারে, অর্থাৎ ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। এটি একটি হাইপারসনিক মিসাইল যার সর্বোচ্চ গতিসীমা মাক 15। এ থেকে বোঝা যাচ্ছে এত শক্তিশালী হাইপারসনিক মিসাইল থাকার পরও ইরান কেন দুর্বল মিসাইলগুলো ব্যবহার করলো। ফাতেহ সিরিজের এই মিসাইলটি ব্যবহার করলে হয়তো ইরান যে কোনো লক্ষ্যবস্তুতে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে আসলে হাইপারসনিক মিসাইলকে আটকানোর মতো এমন কোনো কার্যকর ডিফেন্স ব্যবস্থা এখন পর্যন্ত পৃথিবীতে নেই বললেই চলে, শুধুমাত্র রাশিয়া ব্যতীত। তারা মোটামুটি দাবি করে তারা যে হাইপারসনিক মিসাইলকে আটকাতে সক্ষম এমন কিছু এয়ার ডিফেন্স সিস্টেম তাদের বহরে রয়েছে। কিন্তু অন্যদিকে ইসরায়েলের কোনো বন্ধুপ্রতিম দেশ আসলে হাইপারসনিক মিসাইলকে আটকানোর তেমন কোনো সক্ষমতাই রাখে না। এতগুলো দেশ মিলে ইরানকে যে ব্লক করার চেষ্টা করা হয়েছে, এর মাধ্যমে বোঝা যায় যে ইরানের দুর্বল যে মিসাইলগুলো ব্যবহার করেছিল ইরান, সেগুলো আটকানোর জন্য ইসরায়েল আসলে লেয়ারের পর লেয়ার বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। যেমন সৌদি আরব সাহায্য করেছে, অন্যদিকে জর্ডান এবং ইরাকের মতো দেশ থেকে বিভিন্ন ধরনের লেয়ারের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধাপে ধাপে আসলে বিভিন্ন ধরনের আক্রমণকে বা বিভিন্ন ধরনের মিসাইলগুলোকে আসলে যুক্তরাষ্ট্র সহ আর তাদের বন্ধুপ্রথম দেশগুলো আসলে আটকাইতে সক্ষম হয়েছে। সরাসরি যদি ইসরায়েল এগুলোকে আটকানোর চেষ্টা করতো তাহলে হয়তো ক্যাজুয়ালিটি আরও বেশি বেড়ে যেত, অর্থাৎ তারা এক লেয়ারে আটকাইতে পারতো। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাহায্য করে, জর্ডান সাহায্য করে, ইরাক এবং সৌদি আরবের মতো দেশগুলো সাহায্য করে অনেক পূর্বে আসলে বিভিন্ন ধরনের মিসাইলকে শুট ডাউন এবং বিভিন্ন ড্রোনকে শুট ডাউন করা সক্ষম হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই দুর্বল অ্যাটাক থাকার পরও আসলে অনেকটাই ক্যাজুয়ালিটি বেশি হতে পারতো যদি এতগুলো দেশ ইসরায়েলকে সাহায্য না করতো। আর অন্যদিকে ইরান যদি তাদের হাইপারসনিক মিসাইল ফাতেহ এবং তাদের পরবর্তী জেনারেশনের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতো, যেগুলো পিন পয়েন্ট অ্যাকুরেসি অনেকটাই ভালো, তাহলে হয়তো ইরানের এই ক্যাজুয়ালিটি আরও বেশি বৃদ্ধি করতে পারতো। ইরান চাইলে ইসরায়েলে আরও বেশি ক্ষতি করতে পারতো। তারা কি আসলে চায়নি? ব্যাপারটা বোঝা যাচ্ছে যে তারা আসলেই চায়নি যে ইসরায়েল তেমন বড় কোনো ক্ষতি হোক। ক্ষতি হলে হয়তো একটি ফুল স্কেল ওয়ারের সম্ভাবনা ছিল, যেহেতু এক্ষেত্রে ক্ষতি কম হয়েছে তাই ওয়ারটা এইখানে থেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ইসরায়েল
পরবর্তীতে কোনো বড় পদক্ষেপ নেবে না। অর্থাৎ ইরান বর্তমানে চাচ্ছে না যে ইসরায়েলের সাথে এই মুহূর্তে তাদের যে যুদ্ধ রয়েছে তা ফুল স্কেল ওয়ারে চলে যাক। জুলফিকার, কিয়াম, খাইবার এবং ফাতের মতো যে গুরুত্বপূর্ণ ভালো মিসাইলগুলো রয়েছে বা উন্নতর প্রযুক্তির বা হাইলি ডেভেলপড যে মিসাইলগুলো রয়েছে সেগুলো ইরান তাদের বহরে রেখে দিয়েছে এবং তারা পরবর্তীতে আসলে ধামকি দিয়েছে যে তারা ভবিষ্যতে যদি আরও কোনো ওয়ারের এসকেলেশন ঘটে তাহলে এগুলো ব্যবহার করতে অনেকটা দ্বিধাবোধ করবে না। এ থেকে বোঝা যাচ্ছে যে ইরান তাদের যুদ্ধ অনেকটা বৃদ্ধি করতে চায়নি। তো আজকের জন্য এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো আলোচনা। ইনশাআল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার দিতে পারেন। এছাড়া আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।